হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছোট সঙ্গে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকে প্রথমে ভাবলাম নিরামিষ তরকারি করব, তারপর বাইরে এসে ভাবলাম না না, ঘরে যেহেতু কুমড়ো রাখা আছে আর পুঁই শাকও আছে আর গাছে পেঁপেও আছে, তাই ভাবলাম যে সবগুলো একসঙ্গে দিয়ে একটু খিচুড়ি রান্না করি। তো বড়মাসিকে বললাম যে তুমি আমাকে একটু এই পুঁই শাকের ডগাগুলো কেটে দাও, আমি আজকে একটু খিচুড়ি রান্না করব। তো বড়মাসি আমাকে দেখো পুঁই শাকের ডগাগুলো কেটে দিচ্ছে। তো পুঁই শাকের ডগাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর দেখো কি সুন্দর কচি কচি পাতা। তো এই পাতাগুলো ফেলবো না, তো পাতাগুলো খিচুড়ির ভিতর দিয়ে দেবো, তাই ভাবছি। তো দেখো আমার পুঁই শাকের ডগাগুলো তোলা হয়ে গেছে, আর এখানে দেখো আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি, আর এখানে পুঁই শাকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডগাগুলো কেটে নিলাম। বন্ধুরা, আজকে আমি খিচুড়িটা কিন্তু কাঠের জ্বালাই করব, আর আমি আগে থেকে জিরেগুলো খালি কড়াইতে ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এই গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভাজা ভাজা হলে এর ভিতর গোটা জিরে দিয়ে দেব। বন্ধুরা, আমার গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে একে একে লবণ হলুদ দিয়ে দেব। তো তোমরা কে কে খিচুড়ি লাভার, তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি কিন্তু বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুবই পছন্দ করি। খিচুড়ির সঙ্গে একটু মাছ ভাজা হবে, না হলে ডিম ভাজা, আমার তো সেই লাগে খেতে। বন্ধুরা, আমার প্রথমে আদা বাটা দিতে মনে ছিল না আর কাঁচা লঙ্কা, তো এখন আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপর চাল ডালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে চাল আর ডাল দিয়ে দেব। মা, তুমি কি রান্না করছো? বাবা, এটা আমি খিচুড়ি রান্না করছি, তুমি খাবে? না, তো ভালো না। তো বন্ধুরা, ছোট থেকেই রাজদীপ খিচুড়ি খেতে পছন্দ করে না। আমি যখন খিচুড়ি রান্না করি তখন ওর জন্য অন্য কিছু তৈরি করি, তো সেটাও খায়, আর আমরা দুজনে খিচুড়ি খাই। তো জল দিয়ে দিয়েছি খিচুড়িতে। আর দেখো আমাদের ডালিমগুলো কত বড় বড় হয়ে গেছে, আর দেখো উচ্ছেগুলোও বড় হয়ে গেছে। বন্ধুরা, আমি প্রায় খিচুড়ি রান্না করি, তো বেশিরভাগ টাইমে আমি কুকারে রান্না করি। তো আর কুকারে রান্না করলে খিচুড়িটা পুরো দলা দলা পেকে যায়, আর এরকম একটু ঝোল ঝোল হয় না। আর খিচুড়িটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে আমি পছন্দ করি, আর আমার বরমশাইও ঝোল ঝোল খিচুড়ি পছন্দ করে। এই জন্য আজকে কাঠের জালে কড়াইতে খিচুড়ি রান্না করছি, ঝোল ঝোল খিচুড়ি। আকাশটাও আজকে একটু মেঘলা মেঘলা আছে, আর কিন্তু আজকে জমে যাবে খিচুড়িতে। তো বন্ধুরা, আমি রান্না করতে করতে একটু কাঠ দিতে গেছি উনুনে, আর ছ্যাঁকা খেয়েছি। পিছনটা অনেক গরম হয়ে গেছে কাঠের, আর দেখো প্রচণ্ড জোরে ছ্যাঁকা খেয়েছি, তো জ্বালা করে যাচ্ছিল। তো বন্ধুরা দেখো, আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এই খিচুড়ির ভিতর দিয়ে দেবো 2 চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি খিচুড়ির সঙ্গে একটু মিশিয়ে নেব। তো তারপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দেখো, এই যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে খিচুড়ি খাবে, চলে এসো। বন্ধুরা, আমার এই খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিও। তো বন্ধুরা, আমার ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই জিরে আর ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।